যে ব্যক্তি একসময় ছিলেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী শেখ হাসিনার অন্যতম অর্থ যোগানদাতা সেই দিলীপ কুমার আগারওয়াল এখন নাকি চেয়েছিলেন বিএনপিতে যোগ দিতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আওয়ামী লীগ থেকে বিএনপি। এমন রাজনৈতিক দিক পরিবর্তনের গল্প বাংলাদেশের রাজনীতিতে খুব কমই দেখা যায়, কিন্তু এই দিক পরিবর্তনের মাঝেই ঘটেছে এক রহস্যজনক ঘটনা, দিলীপ আগারওয়ালের হঠাৎ কারামুক্তি। জুলাই হত্যাকাণ্ড সহ একাধিক মামলার আসামি, স্বর্ণ ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়াল ছিলেন কেরানীগঞ্জ কারাগারে বন্দী। 27 সেপ্টেম্বর আদালত থেকে তিনি জামিন পান, আর মাত্র 3 দিন পর 30 সেপ্টেম্বর কঠোর গোপনীয়তায় কারাগার থেকে বেরিয়ে যান। কোনো গোয়েন্দা রিপোর্ট নেই, কারা কর্তৃপক্ষ নীরব, এমনকি পুলিশের বিশেষ শাখাও চুপ। রাষ্ট্রপক্ষের সহযোগিতা ছাড়া এমন দ্রুত কারামুক্তি কি আদৌ সম্ভব? আইনজীবীরা বলছেন, দিলীপের মুক্তির নৈপথ্যে রয়েছে রাষ্ট্রপক্ষের এক প্রভাবশালী কর্মকর্তা, যার সঙ্গে দিলীপের ব্যক্তিগত সম্পর্ক বেশ পুরনো। গ্রেপ্তারের পর থেকেই নাকি তাকে মুক্ত করার চেষ্টা চলছিল, কিন্তু ঢাকার বাইরে থাকা কিছু মামলার কারণে বিলম্ব হয়। শেষ পর্যন্ত এক গোপন চেষ্টায় তিনি মুক্ত হন, আর এরপর থেকেই দিলীপ গা ঢাকা দেন। কেউ বলছে তিনি দেশেই আছেন, আবার কেউ বলছে সীমান্ত পেরিয়ে চলে গেছেন বিদেশে। দিলীপ আগারওয়ালের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বা দুদকও হাত গুটিয়ে বসে নেই। 8 অক্টোবর দুদক মামলা করেছেন তার ও তার স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ, হাজার কোটি টাকার আয় বহির্ভূত সম্পদ, স্বর্ণ চোরাকালান আর বিদেশি অর্থ পাচার। একদিকে দুর্নীতি মামলা, অন্যদিকে গোপন মুক্তি। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, কারা দিলীপের মুক্তির নৈপথ্যে?